সনদ সই করেছি। সবাই জানেন দলিল যখন লেখা হয়ে যায় সেই দলিল বদলানো যায় না, কিন্তু এরা দলিল বদলে দিয়েছে। যেদিন সই করেছি সেই দিন আর্টিকেল 5 ওই দলিলের মধ্যে জুলাই সনদে সেটা বদলে দিয়েছে। আর এইবার যেটা করলো ঘোষণার মধ্যে, বিএনপি তাদের নিজের বক্তৃতা করেছিল, অনেকগুলো বিষয়ে তাদের দ্বিমত আছে, ইংরেজিতে বলেন নোট অফ ডিসেন্ট। ওনাদের নোট অফ ডিসেন্টের সাথে আমরা কিন্তু একমত নই, আমরা তাদের সাথে সহমত পোষণ করি নাই। কিন্তু বিএনপির নেতারা বলেছেন আমাদের এই ব্যাপারগুলোতে ভিন্নমত আছে, আমরা সেই কারণে আপনাদের আটকাচ্ছি না, আপনারা প্রস্তাব পাশ করে নিয়ে যান, সই করে দেব, কিন্তু যখন ভোট হবে তখন মানুষের কাছে বলবো এই ব্যাপারে আমাদের এই দৃষ্টিভঙ্গি। মানুষ যদি আমাদের সমর্থন করে তাহলে আমরা এটা বাস্তবায়ন করব, আপনাদেরটা করব না। এ তো ঠিক কথাই, জনগণ যা বলবে তাই তো হবে। অতএব তাদের প্রস্তাবে ভিন্নমত থাকলেও আমরা সেটা মেনে নিয়েছিলাম এবং আমরা যেটা বুঝেছি কমিশনও সেটা মেনেছে। অদ্ভুত বিষয়, কমিশন এখন আমাদের সামনে প্রস্তাব হাজির করবার সময় সেই সমস্ত নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত বাদ দিয়ে দিয়েছে। এটা একটা পট্টনগিরি হলো না? এই প্রথম ডক্টর ইউনূস এবং তার সরকার শুনলেন যে তারা জাতির সঙ্গে এবং বিএনপির সঙ্গে বিশেষ করে প্রতারণা করেছে। আমি একটু ভুল বললাম, প্রথম শোনেন নাই, উনি যাদের কথায় দেশে এসেছিলেন, দেশের দায়িত্ব নিয়েছিলেন, বলেছিলেন ওরা হচ্ছে আমাদের নিয়োগকর্তা, যারা এই আন্দোলনের মূল ভিত্তি তখনকার মতো স্থাপন করেছিল, এখন যারা এনসিপি করে তারাও বলেছে এই সরকার আমাদের সাথে প্রতারণা করেছে। আচ্ছা, যে এই সরকার দেশে ভালো নির্বাচন দেবে, জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবে, সেই সরকার যদি প্রতারক হয় তাহলে আমাদের করার কি আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস বিরাট মানুষ, নোবেল প্রাইজ পেয়ে বিরাট মানুষ, মাইক্রো ক্রেডিটে বিরাট মানুষ, কিন্তু দেশের রাজনীতিতে এতই ছোট যে মাপাই যায় না। আমি খারাপ বললাম? আমার শিক্ষক খুব সম্মান করি, কিন্তু যিনি ভালো ফুটবল খেলেন উনি যে ভালো ক্রিকেট খেলবেন তা তো হয় না, সাধারণত হয় না। অতএব উনি ওগুলো বোঝেন, রাজনীতি বোঝেন না। আমরা মনে করেছিলাম রাজনীতি বোঝার জন্যে আমাদের সাথে কথা বলবে, ফখরুল ভাইকে ডাকবে, আমাকে ডাকলেই তো আমি দৌড় দেবো, আমি তার ছাত্র, আরও যাদের যাদের পছন্দ করেন ডাকবেন, কথা বলবেন। উনি কারোর সাথে কথাও বলেননি। পার্টি করতে গিয়েছিলেন, একটা SMS দিয়ে পার্টি করছিলেন, ওই পার্টি হয়ও নাই। সেই মানুষ সেই দিন বক্তৃতা করলেন দেশের নির্বাচন নিয়ে সমস্যা আছে, হামলা হতে পারে। শুনেছেন সবাই? হামলা কে করবে? দেশের মাস্তান। আরে দেশের মাস্তান হামলা করলে পুলিশ তো আধা ঘন্টার মধ্যে ঠান্ডা করে দেবে, বড় মাস্তানকে আরবি ঠান্ডা করবে। উনি তাদের কথা বলেন নাই, উনি সরাসরি সম্ভবত এটাই বলেছেন হামলা হতে পারে, সেটা বিদেশ থেকে। বিদেশে তো আছে, কে আছে জানেন না, কারা আছে জানেন না। ওইটা জানবার পরেও এইভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করবার কাজ করলেন কেন? একটা বড় সংকটে পড়েছি আমরা। এখন আমি চাই যে কথা দিয়েছিলেন সেই কথার ভিত্তিতে ডিসেনশনগুলো, দ্বিমতগুলো জনগণের কাছে যাক। সরকার যে থুতু ফেলেছে সেই থুতু চাটবে আবার, আমি জানি না, কিন্তু তাদের তো চাটতে হবে, না হলে ওনারা এইভাবে যদি করতে চান, বিএনপি যদি না মানে। মির্জা ফখরুল ভাই তো ভালো মানুষ, ভদ্রলোক, জিজ্ঞেস করেছে আন্দোলন করবেন? উনি বলেছেন না, জামাতের মতো আন্দোলন করবো না। জামাত আবার আন্দোলন খেলে, কর্মসূচির নামে সভা করে, বড় প্রোগ্রাম দেয় না। তারা জানে যে এই প্রোগ্রাম মানুষ খাবে না। পিয়ার লোকে বোঝে না, আর যেগুলো নিয়ে কথা বলে বোঝে না। কিন্তু বিএনপি যেটা বলছে সেই জায়গায় যদি দাঁড়ায় তাহলে কি পরিস্থিতি হবে? সাথীরা, বন্ধুরা, আমি বাস্তবত মনে করি দেশ এক বিরাট সংকটের মধ্যে পড়েছে। এখন নির্ভর করে ফখরুল ভাইরা কি করবেন। এই সংকট থেকে যদি মনে করেন এই সরকার জাতিকে উদ্ধার করবে, এই সরকারের সে ক্ষমতাই নাই।
অনেকে জিজ্ঞেস করে আমাকে ওরা এরকম কাজ করলো কেন। আমি মনে করি ইট ইজ এ স্টুপিডিটি, বোকামি, নির্বুদ্ধিতা, মূর্খতা। যদি বুঝতেন তাহলে এটা বদলাবার আগে বিএনপির সাথে কথা বলতেন, আমাদের সাথে কথা বলতেন, কারোর সাথে তো কথা বলেন নাই, নিজের মতো করতে গেছেন। এইটা এখন হজম করতে পারবেন যদি তারা মনে করে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন করলেই বিএনপি খুশি হয়ে যাবে, তা আমার মনে হয় না। সিদ্ধান্ত নিতে হবে প্রধানত বিএনপি। আমি আবারও মনে করি এই যে সংস্কার খেলা যেটা ডক্টর ইউনূস করলেন, এটার শেষ পরিণতি তিনি দিতে পারবেন না। এটা দিতে হবে এই মঞ্চে যারা আছে তারা সবাই মিলে যথাযোগ্য পরিণতিতে দিয়ে একটা সফল নির্বাচনের আমাদের কাছে কোনো বিকল্প নাই। যদি নিজেরা ঝগড়া করেন, নিজেদের মধ্যে মারামারি হয়, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কবে কে হাজির হয়ে যাবে তা আপনারা জানেন না। দেশ এখন এমন একটা সংকটের মধ্যে, যখন আমরা নিজেরা যত বেশি ঝামেলা করব, তত অন্ধকারের মধ্যে যে শক্তি লুকিয়ে আছে তারা এসে আপনাদের অধিকার হরণ করবার চেষ্টা করে। জামাতের বন্ধুদের বলি, তার সাথে সাথে যারা জোট বাঁধছে না তাদেরও বলি, সেই পরিস্থিতি যদি হয় তাহলে 54 বছর পরে, সেই পরিস্থিতি যদি হয় তাহলে 54 বছর পরে আপনারা শামুকের খোলস ভেঙে বাইরে বেরোতে পেরেছেন, আর একবার ওই খোলসের মধ্যে ঢুকতে হবে। বিএনপির অত বড় লোকসান হবে না, আমাদের অত বড় লোকসান হবে না, কিন্তু লোকসান আপনাদের বেশি হবে। এই কারণে সমস্ত রাজনৈতিক শক্তিগুলোর কাছে আমার আবেদন, আজ আপনাদেরই শুভবুদ্ধির পরিচয় দেওয়া দরকার। এই সংকট থেকে বেরিয়ে এসে যাতে আমরা যথাযথভাবে নির্বাচন করতে পারি সেটা আমাদের করতে হবে। আমাদের কাছে বর্তমান সংকট থেকে বেরিয়ে আসবার জন্যে নির্বাচনের কোনো বিকল্প নাই। বিএনপি যখন গত বছর 5ই আগস্টের পরেই বলেছিল নির্বাচন দিয়ে দেন তাড়াতাড়ি করে, তখন লোকে বিএনপিকে ভুল বুঝেছিল, তখন বলেছিল এখনো রক্তের দাগ শুকায়নি, এরা এখনই নির্বাচন চায়। অথচ আজ 1 বছর পরে সমস্ত মানুষ মনে করে নির্বাচন দরকার। আবারও বলি, আজ সমস্ত দায়িত্ব বিএনপির উপরে। আমি বিএনপি করি না, বিএনপির সব প্রস্তাব আমি মানিও না, বিএনপি সবচেয়ে ভালো দল আমি তাও বলি না, এর চাইতেও ভালো হতে পারে, কিন্তু বর্তমান সময়ের জন্যে এখন রিলে রেসের কাঠি বিএনপির হাতে, তাদের সেই ভূমিকা পালন করতে পারতে হবে। সবাইকে আবারও শুভেচ্ছা, খোদা হাফেজ।